আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন দর্শক। ডিসেম্বর মাস গত হয়ে যাচ্ছে, 2025 সাল শেষ হয়ে যাচ্ছে। তো চলমান যে যাচাই বাছাই কার্যক্রম বীর মুক্তিযোদ্ধাদের, সেটির অগ্রগতি কতদূর সে সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন। বর্তমান উপদেষ্টা পরিষদ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যে নির্বাচন, সেই নির্বাচনের পরে দায়িত্বভার ত্যাগ করবেন। তো এই বিগত প্রায় 1.5 বছরে যে যাচাই বাছাই কার্যক্রমের অগ্রগতি কতটুকু, মুক্তিযোদ্ধাদের নতুন তালিকার অগ্রগতি কতটুকু, সেই বিষয়ে একটি সামারি, একটি সংক্ষিপ্ত বিষয় আপনাদেরকে আমি জানাবো। বহুল প্রতীক্ষিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা এ আমলেও হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে একটি স্বচ্ছ তালিকার বিষয়ে আশাবাদী ছিলেন সবাই। সংশ্লিষ্টরা বলছেন, দেশ জুড়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই বিশাল একটি কর্মযজ্ঞ, এতে লোকবল এবং সময়ের পাশাপাশি অর্থেরও প্রয়োজন। তো চূড়ান্ত তালিকা নিয়ে অনিশ্চয়তা থাকলেও দীর্ঘদিন ধরে জমে থাকা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল জামুকার কর্মকর্তা বিন্দু। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধন করে গত 3রা জুন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 জারি করে সরকার। নতুন অধ্যাদেশে বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী 1971 সালে রণাঙ্গনে যারা পাকিস্তান হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা মুক্তিযোদ্ধা, এবং অন্যান্য যারা রয়েছেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা। তো জনমত গঠন সহ এই বিষয়গুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন, পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অনেকবার বলেছি। তো 25শে মার্চ তাদের সবার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, এমন একটা বয়ান সবার ক্ষেত্রেই পাওয়া গেছে। যখন আমরা তাদের ইন্টারভিউ করছি, দেখেছি তারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা নয়। জামকো সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই কথাটি বলেছেন যে আসলে অনেক ভুয়া মুক্তিযুদ্ধ বেরিয়ে আসছে বর্তমান সাম্প্রতিক সময়ে, এগুলো তদন্তে প্রকাশিত হচ্ছে। কিন্তু 6 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও মুক্তিযোদ্ধাদের মধ্যে কারা মুক্তিযুদ্ধের সহযোগী সেটা আলাদা করতে পারেনি সরকার। বীর মুক্তিযোদ্ধারা জানিয়েছেন, সরকারের উচিত অধ্যাদেশ অনুযায়ী দ্রুত মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা করা, একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের একটি চূড়ান্ত তালিকা তৈরি করা। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জামুকার সদস্যরা জানান যে বর্তমান সরকারের সময় মুক্তিযোদ্ধাদের তালিকার ক্ষেত্রে অনেকটা অগ্রগতি হবে, তবে সরকারের মেয়াদ শেষ হলেও জামুকার মেয়াদ আরও থাকবে। পরবর্তী সরকার আন্তরিক হলেই জামুকা মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়টি অনেকটাই চূড়ান্ত করে আনতে পারবে। বিজয়ের 54 বছর হয়ে গেলেও এর মূল কারিগর বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশের কোনো সরকার। স্বাধীনতার পর যে সরকার এসেছে তারা একটি তালিকা করার কাজে হাত দিয়েছে। তালিকার নামে অসংখ্য মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধার সনদ। আওয়ামী লীগের আমলে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা দেওয়ার পরপরই এই বিষয়টি ত্বরান্বিত হয়। তো যাই হোক, দিন যত গড়িয়েছে বেড়েছে মুক্তিযোদ্ধার সংখ্যা, কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে বিতর্কহীন প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা করতে ব্যর্থ হয়েছে সরকারগুলো। যে অভিযোগগুলো আসে আমরা সেগুলো বাছাই করে দেখছি, বেশিরভাগ মুক্তিযুদ্ধই ভুয়া। আমরা তাদের গেজেট বাতিল করছি, তবে একেবারে সারা দেশে সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই যেমন করতে লোকবল লাগবে, তেমনি অর্থ লাগবে। এটি বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন। তো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা 2,09,000-এর মতো। জামুকার সদস্যরা জানান, ঐতিহাসিক দলিল অনুযায়ী মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা হওয়ার কথা 1,20,000-এর মতো। সেক্ষেত্রে বর্তমান তালিকায় থাকা মুক্তিযোদ্ধাদের প্রায় অর্ধেকেরই ভুয়া বলে মনে করছেন তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বিশ্বাস চৌধুরী সাংবাদিকদের বলেন, আমরা এই সরকারের সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা করার চেষ্টা করছি। জামুকার বর্তমান কমিটি 3 বছর মেয়াদী। নতুন সরকার এলে যে কমিটি বাতিল হয়ে যাবে এমন নয়। জামুকার সদস্য হিসেবে যারা রয়েছেন তারা সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। আর মুক্তিযোদ্ধাদের নিয়ে যেসব মামলা মোকদ্দমা হয়েছে সেগুলোর অনেকগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জামাকার সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান সাংবাদিকদের বলেন, কাউন্সিলের সদস্য 11 জন। প্রথমে 2টি টিম কাজ করছে, এখন 4টি টিম কাজ করছে। আগে মঙ্গলবার হতো, এখন মঙ্গল ও বুধবার যাচাই বাছাইয়ের কাজ হয়। সপ্তাহে 200 থেকে 250-এর বেশি অভিযোগ নিষ্পত্তি করা যায়। তিনি বলেন, অভিযোগগুলো যাচাই বাছাই করতে গিয়ে দেখছি 80% মুক্তিযোদ্ধাই ভুয়া। কী কারণে মুক্তিযোদ্ধা না সে নোট দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি। বিভিন্ন সময় 22,000-এর মতো অভিযোগ জমা পড়েছিল, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। এর মধ্যে আমরা প্রায় 6-7 হাজারের মতো অভিযোগ নিষ্পত্তি করেছি। এছাড়া নতুন যেসব অভিযোগ আসছে সেগুলো ধীরে ধীরে বিবেচনায় নিচ্ছি। আমাদের দাবি ছিল যারা রণাঙ্গনে
সশস্ত্র যুদ্ধ করেছেন তাদের এবং যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছেন তাদের আলাদা তালিকা তৈরি করা। সরকার এই বিষয়ে আইন করেছে। আইন অনুযায়ী মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের তালিকা নির্ধারণের কাজ চলছে বলে শুনেছি। এ তালিকা দ্রুত প্রণয়ন করা উচিত বলছেন বীর প্রতীকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান। তো দর্শক, এই হচ্ছে খবর। আরও আপনাদের সম্পর্কে নতুন তথ্য তুলে ধরার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।